চতুর্বিংশতি পরিচ্ছেদ। আত্মা শব্দে ধৃতি কহে ধৈর্যে যেই রমে, ধৈর্যবন্ত এব হইয়া করায় ভজনে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরমান্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার চতুর্বিংশতি পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করিতেছেন। এখন আত্মা শব্দে ধৃতি এই অর্থ ধরে শ্লোকের আরো একরকম অর্থ করিতেছেন। ধৃতি অর্থ ধৈর্য। আত্মারাম শব্দে এখানে অর্থ হবে ধৈর্যে রমণ করেন যাহারা, অর্থাৎ ধৈর্যশীল। তাই বলছেন ধৈর্যবন্ত এব হইয়া করয়ে ভজন। ধৈর্যবন্ত অর্থাৎ ধৈর্যশীল এব মানে নিশ্চয়, ধৈর্যশীল হয়েই তাহারা শ্রীকৃষ্ণ ভজন করেন। মুনি শব্দে পক্ষী ভিঙ্গ নির্গ্রন্থ মূর্খজন, কৃষ্ণ কৃপায় সাধু কৃপায় দোহার ভজন। এই পরে আত্মা শব্দের দ্বিতীয় অর্থ ধরে এই দ্বিতীয় অর্থের সঙ্গে মিল রেখে মুনি এবং নির্গ্রন্থ এই শব্দদ্বয়ের অর্থ করিতেছেন। মুনি শব্দে এখানে পক্ষী বা ভিঙ্গ ভ্রমর, মুনি শব্দের এক অর্থ পক্ষীও আছে, এক অর্থ ভিঙ্গও আছে, এখানে তাদের বুঝাচ্ছে। পরবর্তী শ্লোকে দৃষ্টান্তও দিয়েছেন। মননশীলত্ব বশতই পক্ষী এবং ভ্রমরকে মুনি বলা হয়েছে। আর নির্গ্রন্থ অর্থ এখানে কিন্তু অবিদ্যাগ্রন্থহীন বা বিধিহীন সে অর্থ করছেন না, এখানে নির্গ্রন্থের অর্থ করছেন মূর্খ। দোহার ভজন অর্থাৎ পক্ষী বা ভ্রমরাদি এবং মূর্খজন এই উভয়ই শ্রীকৃষ্ণ ভজন করে। দৃষ্টান্ত দিয়েছেন প্রায় বতাম্ব মুনয় বিহগা বনে অস্মিন কৃষ্ণেক শীতং তদুদিতং কলবেনু গীতম আরুচ্য এ দ্রুম ভুজান রুচির প্রবালান ছিন্নন্তি মিলিত দৃশ্য বিগতান্ন বাচঃ। হে অম্ব, এই বৃন্দাবনের যে পক্ষীগণ তাহারাও প্রায় মুনি, কারণ তাহাদের আচরণ মুনির তুল্য। তাহারা শ্রীকৃষ্ণ দর্শনার্থ মনোহর পত্রযুক্ত বৃক্ষ শাখায় আরোহণ করে নিঃশব্দে ও নিমিলিত নয়নে শ্রীকৃষ্ণ কর্তৃক প্রকটিত মধুর বেণুগীত শ্রবণ করিতেছে। মুনিগণ যেমন নিমিলিত নয়নে এবং নিঃশব্দে শ্রীকৃষ্ণ কথা বা শ্রীকৃষ্ণের বেণুগীত শ্রবণ করেন, তদ্রূপ শ্রী বৃন্দাবনস্থ যে সমস্ত পক্ষীগণ তাহারাও কৃষ্ণেক শীতং অর্থাৎ শ্রীকৃষ্ণ দর্শন যাহাতে হতে পারে, শ্রীকৃষ্ণ দর্শনের উদ্দেশ্যে সেই রকম ভাবে তারা বৃক্ষে অবস্থান করে। কিরকম? বৃক্ষস্থ পত্র পুষ্প ফলাদি যাহাতে তাহাদের পক্ষে শ্রীকৃষ্ণ দর্শনে কোনো বিঘ্ন না জন্মায়, বৃক্ষের ডালে এমনভাবে তাহার অবস্থান করেন যেন বৃক্ষের পত্র ফল ইত্যাদির মাধ্যম দিয়ে ইত্যাদির মধ্য দিয়ে তাহারা যেন শ্রীকৃষ্ণ দর্শন নির্বিঘ্ন করতে পারে। আর হচ্ছে রুচির ও প্রবালান, রুচির অর্থাৎ মনোহর, প্রবাল অর্থাৎ পত্র আছে যাহাতে, মনোহর পত্র আছে যে বৃক্ষে, তাদৃশ দ্রুম ভুজান, দ্রুমের অর্থাৎ বৃক্ষের
ভুজ অর্থাৎ শাখা, অর্থাৎ মনোহর পত্র আছে যে সমস্ত বৃক্ষে, সেই সমস্ত বৃক্ষের শাখাসমূহ আরোহণ করে তাদৃশ শাখাসমূহে বসে তারা কিরকম ভাবে অবস্থান করেন বলছেন মিলিত দৃশ্য। মিলিত দৃশ্য কাদের বলা হচ্ছে? মিলিত অর্থাৎ নিমিলিত হয়েছে দৃক যাহাদের, যাহাদের নয়ন নিমিলিত হয়েছে, অর্থাৎ এরা সেই সমস্ত বৃক্ষ শাখায় বসে নিমিলিত নয়নে এবং বিগতান্ন বাচ, বিগত অন্য বাক, যাহাদিগক হইতে, তাহারাই হইতেছে বিগতান্ন বাক। বিগত মানে বিশেষ রূপে দূরীভূত হয়েছে, অন্য বাক মানে শ্রীকৃষ্ণের বেণুধ্বনি ব্যতীত অন্য শব্দ। তাহলে শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয়, শ্রীকৃষ্ণ বেণুগীত মানে শ্রীকৃষ্ণের বেণুধ্বনি ব্যতীত অন্য সমস্ত শব্দ থেকে যাহারা নিজেকে দূরীভূত করে নিতে পেরেছে তাহারা হইতেছে বিগতান্ন বাচ। অন্য কোন রূপ শব্দ যাহাদের মুখ থেকে বাইর হয় না, যাহাদের কানেও প্রবেশ করে না, আর তার ফলে যাহাদের মনের উপরও ক্রিয়া করে না, তাদৃশ শ্রীকৃষ্ণের বেণুগীত ব্যতীত অন্য কোন রূপ শব্দের সহিত সম্যক রূপে সম্পর্ক শূন্য হয়ে একাগ্র চিত্তে তাহারা সে বৃক্ষের ডালে অবস্থান করে শ্রীকৃষ্ণের কলবেণু গীতং অর্থাৎ মধুর বেণুগীত শ্রবণ করিতেছে। এইভাবে শ্রীকৃষ্ণের বেণুগীত শ্রবণ করা ইহা তাহাদের ভজনেরই একটি অঙ্গ। মুনিগণের ন্যায় আচরণশীল হয়ে বৃন্দাবনস্থ পক্ষীগণ এই ভজনাঙ্গের অনুষ্ঠান করিতেছেন এবং শ্রীকৃষ্ণের কৃপাই ইহার একমাত্র কারণ। শ্রীকৃষ্ণের কৃপা ব্যতীত এই পক্ষীগণের পক্ষে শ্রীকৃষ্ণের বেণুগীত শুনবার জন্যে এত আগ্রহ, এত যত্ন, এত উৎকণ্ঠা এটি কখনোই সম্ভবপর হতো না। অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপাতেই তাহারা এরকম ভাবে শ্রীকৃষ্ণের বেণুগীত শ্রবণরূপ ভজনাঙ্গ তাহারা যাজন করিতেছে। অথবা সনকাদি মুনিগণে তাহারাই পক্ষীরূপ ধারণ করে শ্রী বৃন্দাবনের বৃক্ষ শাখায় উপবেশন পূর্বক শ্রীকৃষ্ণের বেণুগীত শ্রবণ করিতেছে, ইহাও হতে পারে। এই জন্যে এখানে পক্ষীগণকে মুনয় অর্থাৎ মুনিগণ বলা হয়েছে, তাই মুনয় শব্দের অর্থে পক্ষী বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোকের দৃষ্টান্ত দিচ্ছেন, এতে অলীল স্তব যশ অখিল লোক তীর্থং গায়ন্ত আদি পুরুষানুপথং ভজন্তে প্রায় ওমি মুনিগণা ভবদীয় মুখ্যা গুরং বনে অপি জহত্ত নঘাত্ম দৈবম। হে আদি পুরুষ বলদেব, এই ভ্রমরগণ তোমার অখিল লোক পাবন যশগান করতে করতে পথে পথে তোমার অনুগমন করিতেছেন। হে অনগম, ইহারা প্রায়ই তোমার সেবক প্রধান মুনিগণ, ইহারা বৃন্দাবনে গূঢ়ভাবে বিচরণকারী নিজে অভীষ্ট দেব তোমাকে ত্যাগ করিতেছে না। শ্রীকৃষ্ণ বলদেবচন্দ্র যখন গোচারণে বনে বনে বিচারণ করিতেছেন, তাদের শ্রীঅঙ্গের সৌরভে আকৃষ্ট হয়ে ভ্রমরগণ গুনগুন শব্দ করতে করতে তাদের অনুসরণ করিতেছেন। তাই দেখে শ্রীকৃষ্ণ শ্রী অগ্রজ বলদেবকে এই কথা বলিতেছেন যে এই যে ভ্রমরগণ, এরা গুনগুন রবে তোমার যশরাশি কীর্তন করিতেছেন। তোমার যে সেবক শ্রেষ্ঠ মুনিগণ, সেই মুনিগণই হয়তো এই ভ্রমণের রূপ ধরে তোমার যশ কীর্তন করতে করতে তোমার অনুসরণ করিতেছে। তুমি যেমন এখানে মানসী লীলার আবরণে গূঢ়ভাবে বিচরণ করিতেছ, কেউ তোমাকে চিনতে পারছে না, ঠিক সেই রকম তোমার সেবকগণও এই গূঢ়ভাবে ভ্রমণের বেশ ধারণ করে তারা তোমার
সেবা করিতেছেন। অখিল লোক তীর্থম, অখিল অর্থাৎ সমস্ত, সমস্ত লোকের পক্ষে তীর্থসদৃশ, তীর্থসদৃশ বলতে এখানে পরম পাবন। এক কথায় অখিল লোক তীর্থ অর্থ হচ্ছে সকল লোক ও পাবন। শ্রী বলদেব চন্দ্রের যশোরাশি শ্রবণ করলে তীর্থস্পর্শে লোক যেমন পবিত্র হয়, সেই রকম শ্রী বলদেব চন্দ্রের যশোরাশি অর্থাৎ মহিমা, তাহা শ্রবণ করলে সকল লোকই পবিত্র হতে পারে। তাহার যশ বা মহিমাকে তাই অখিল লোক তীর্থ বলে বিশেষিত করা হচ্ছে। এতাদৃশ মহিমা কীর্তন করতে করতে ভ্রমরগণ শ্রী বলদেবের পশ্চাতে অনুসরণ করিতেছেন। বলদেবকে শ্রীকৃষ্ণ সম্বোধন করেছেন অনঘ। সেবকদিন অঘ নাই যাহার নিকটে, অর্থাৎ অঘ অর্থাৎ অপরাধ, পাপ। যিনি সেবকদের অপরাধ গ্রহণ করেন না, কৃপাবশত যিনি করুণ, তিনি হচ্ছেন অনঘ। এখানে অনঘ শব্দে শ্রী বলদেবের যে পরম কারুণিকত্ব, যে কৃপা করুণা, তাহাই সূচিত হইতেছে। যে সমস্ত ভ্রমরগণ তারা গুনগুনভাবে বলদেবের গুণগান করতে করতে তাহার অনুসরণ করিতেছেন, তাহাদের সম্বন্ধেই শ্রীকৃষ্ণ শ্রী বলদেব চন্দ্রকে বলিতেছেন, ইহারা হইতেছে ভবদীয় মুখ্যা। ভবদীয় দিগের অর্থাৎ তোমার ভক্ত দিগের মধ্যে এরা হচ্ছে মুখ্য অর্থাৎ শ্রেষ্ঠ। তোমার স্বয়ংরূপের ভক্তও আছেন, তোমার অন্যান্য স্বরূপের ভক্তও আছেন। অন্যান্য স্বরূপ অপেক্ষা স্বয়ংরূপ শ্রেষ্ঠ বলে অন্যান্য স্বরূপের উপাসক অপেক্ষা স্বয়ংরূপের উপাসকও শ্রেষ্ঠ হবেন। এইরূপে তোমার যে ভক্ত শ্রেষ্ঠ, অর্থাৎ তোমার স্বয়ংরূপের উপাসকগণ, সেই মুনিগণা অর্থাৎ মুনিগণই, তোমার ভক্ত শ্রেষ্ঠ মুনিগণই আজ এই ভ্রমরের বেশ ধারণ করে ভ্রমর রূপে এখানে তোমার গুণকীর্তন রূপ ভজন করিতেছেন। তাহারা এই বনে গুরম অপি আত্মদৈবম, এই বৃন্দাবনে মনুষ্য লীলার আবরণে গুড় অর্থাৎ গোপনীয়ভাবে অবস্থিত যে তুমি, সেই অবস্থিত থাকলেও তাহারা আত্মদৈবকে অর্থাৎ নিজ অভীষ্ট দেবকে, তোমাকে তাহারা ত্যাগ করিতেছে না। ন জহতি, তুমি যেমন আত্মগোপন করে এখানে মনুষ্যের বেশে ক্রীড়া করিতেছ, তাহারাও তদ্রূপ তোমার গুণগান করবার নিমিত্ত ভ্রমরের বেশ ধারণ করে আত্মগোপন করে তাহারা তোমার যশগান রূপ সেবা করিতেছেন। ইহারা তোমাকে ত্যাগ করেন নাই এবং আত্মগোপন করে থাকলেও তাহারা তোমাকে ঠিক চিনতে পেরেছেন। নিত্যন্তমি শিখিন ইব্ব মুদা হরিণ্য কুর্বন্তি গোপ্য ইব তে প্রিয় মিলিক্ষণেন। সুক্তৈশ্চ কোকিল গণা গৃহমাগতায় ধন্যা বনৌ কশ ইয়ান হি শতাং নিসর্গ। হে স্তবনীয়, এই ময়ূরগণ আনন্দে নৃত্য করিতেছেন। ইহারা নৃত্য দ্বারাই গৃহাগত তোমার প্রিয় সাধন করিতেছেন। এইরূপে হরিণীগণ গোপীগণের ন্যায় দৃষ্টির দ্বারা এবং কোকিলগণ মধুর শব্দ দ্বারা তোমার প্রিয় সাধন করিতেছে। অতএব এই বনবাসীগণ ধন্য, কারণ গৃহাগত ব্যক্তির উদ্দেশ্যে স্বীয় বস্তু নিবেদনে যে আগ্রহ, ইহা সাধুগণেরই স্বভাব। সাধুগণই গৃহাগত অতিথির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তু প্রদান করেন। শ্রীকৃষ্ণ বলরাম বনে বিচরণ করিতেছেন, তাহাদের দেখে ময়ূরগণ আনন্দে নৃত্য করিতেছেন, কোকিলগণ মধুর
কুহুধ্বনি করিতেছেন। হরিণীগণ তাহাদের দিকে একদৃষ্টে অপলক চক্ষে তাকিয়ে আছেন। গোপীগণ যেভাবে একদৃষ্টে নিমেষিন দৃষ্টে শ্রীকৃষ্ণ রূপ মাধুর্য দর্শন করে বিভোর হয়ে যান, ঠিক সেইভাবে হরিণীগণ শ্রীকৃষ্ণ বলরামের দিকে দৃষ্টি দিয়ে বিভোর হয়ে আছেন। শ্রীকৃষ্ণ অগ্রজ বলদেবকে বলছেন, দাদা, এই বনই এই সমস্ত ময়ূর, কোকিল এবং হরিণীগণের গৃহ, কেননা এরাই বনেই অবস্থান করেন। গৃহস্বামী যেমন গৃহাগত অতিথির প্রতি সম্মান প্রদর্শনের জন্য নিত্য গীতাদি করে থাকে, প্রীতিপূর্ণ নেত্রে অতিথির প্রতি দৃষ্টি দেয়, তদ্রূপে ময়ূর এবং কোকিলাদির গৃহস্বরূপ বনে তাহাদের অতিথি রূপে তুমি উপস্থিত হয়েছ, এই জন্যেই তাহাদের অত্যন্ত আনন্দ হয়েছে। তাই তাহারা তোমার প্রতি সম্মান প্রদর্শনার্থ তোমার প্রিয় কার্য করিতেছে। তোমার ওই প্রতি প্রীতি প্রকাশের নিমিত্ত ময়ূরগণ নৃত্য করিতেছে, কোকিলগণ মধুর কৌশব করিতেছে এবং হরিণীগণ তাহারা প্রীতিপূর্বক দৃষ্টিতে তোমাকে সম্ভাষণ করিতেছেন। বস্তুত আনন্দ ঘন মূর্তি শ্রীকৃষ্ণ এবং বলদেব চন্দ্র তাহাদের দর্শনের নিমিত্ত, তাহাদের দর্শনে তাহাদের মাধুর্যের প্রভাবে সকলেরই চিত্ত উৎফুল্লিত হয়ে ওঠে। সে মনুষ্য বা পশু পক্ষী কোনো ভেদ নাই। ময়ূর, হরিণী এবং কোকিলগণের চিত্তে যে আনন্দ সমুদ্র উদ্বেলিত হয়ে উঠেছে, তাহা আনন্দ ঘন শ্রীকৃষ্ণ বলরামের দর্শনে। এখন তাহাদের চিত্তে যে আনন্দ যে উচ্ছ্বলিত হয়ে উঠছে, সেই আনন্দের বহিঃপ্রকাশ যার যার নিজ স্বভাব, নিজ স্বরূপ অনুযায়ী তো হবে। তাই নিজ নিজ ভাবে তাহারা নিজেদের আনন্দ ব্যক্ত করিতেছেন, প্রকাশ করিতেছেন। ময়ূর, হরিণী, কোকিলগণেরই যে শ্রীকৃষ্ণ দর্শনের আনন্দ হচ্ছে তা নয়, অন্যান্য সমস্ত পক্ষী, ভ্রমরগণ সকলেরই তাহারাও নিজ নিজ ভাবে নিজেদের অন্তরের আনন্দ ব্যক্ত করিতেছেন। আর জলাশয়ে সার সংসাদী যাহারা ছিল, শ্রীকৃষ্ণ দর্শনে তাহাদেরও আনন্দ হয়েছে, তাহা পরবর্তী শ্লোকে বর্ণনা করছেন। সরসী সারস হংস বিহঙ্গাসে চারু গীত রীত চেতস এত্য হরিম উপাসত তেই যত চিত্তা হন্ত মিলিত দৃশ ধৃত মৌনা। স্থলচর পক্ষী এবং পশুর কথা বলে, অর্থাৎ ময়ূর, হরিণী, ভ্রমর ইত্যাদি, তাহাদের কথা বলে এখন জলচরের কথা বলছেন। সরোবরস্থ সারস হংসাদি জলচর পক্ষীগণ শ্রীকৃষ্ণের মনোহর বংশীগীতে আকৃষ্ট চিত্ত হয়ে সরোবর থেকে শ্রীকৃষ্ণের নিকটে আগমনপূর্বক মৌনভাবে সংযত চিত্তে নিমিলিত নয়নে শ্রীকৃষ্ণের উপাসনা করে থাকেন। আরেকটি শ্লোকে বলছেন, কিরাত উনান্দ্র পুলিন্দ পুক্কসা আবির শুদ্ধা যবনা কষাদয় ইহন্নিচ পাপা যদোপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্मै প্রভু বিষ্ণবে নমঃ। মহারাজ পরীক্ষিতের নিকট শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, কিরাত, হুন, অন্ধ্র, পুলিন্দ, পুক্কস, আবির, শুম্ভ, যবন, খস ইত্যাদি যে সমস্ত পাপ জাতি আছে, অর্থাৎ মৃত্যু জাতি, যাহাদের দুর্জাত্য দোষে অর্থাৎ জাতি দোষে যাহারা নিপীড়িত, এবং অপর যাহারা কর্মবশত পাপাত্মা, তাহারাও সেই ভগবানের আশ্রিত ভক্তগণের আশ্রয় গ্রহণ করে পবিত্র হয়ে যায়। প্রভাবশালী সেই ভগবানকে আমি প্রণাম করি। পাপা
অর্থাৎ পাপ কর্ম বশত। এই যে নিচুকুলে জন্ম, দুর্জাতিত্ব দোষ যাকে বলেন, কিরাত ইত্যাদি, অর্থাৎ কিরাত ব্যাধ জাতি, হুন, অন্ধ্র, পুলিন্দ ইত্যাদি সমস্ত নিচু জাতি, শূদ্রেতর জাতি যাহারা হীন জাতিতে জন্মগ্রহণ করেছেন, অন্যেচ আর অন্যান্য যাহারা বিভিন্ন পাপ কর্ম করিতেছেন, যদপাশ্রয়া অর্থাৎ যোগ্য কর্ম, অর্থাৎ ভগবত ভজনরূপ যোগ্য কর্মই আশ্রয় যাহাদের, তাহারা অপাশ্রয় অর্থাৎ ভক্ত। তাহারাই আশ্রয়ে যাহাদের, তাহারা অপাশ্রয় অর্থাৎ তাহারাই, অর্থাৎ এই ভক্তগণ যাহাদের আশ্রয়, তাহারাই হচ্ছে ভক্ত। তাহারাই আশ্রয় যাহাদের, অর্থাৎ অপাশ্রয় দিকের আশ্রয় গ্রহণ করেছেন যাহারা। অপাশ্রয় অর্থাৎ ভগবত ভজনরূপ যোগ্য কর্মের নিয়োজিত যাহারা, অর্থাৎ ভগবত ভক্ত। অপাশ্রয় দিকের আশ্রয় গ্রহণ করেছেন যাহারা, তাহারাই হইতেছে অপাশ্রয়াশ্রয়, অর্থাৎ এক কথায় ভক্তের আশ্রিত। যাহার অর্থাৎ যে ভগবানের ভক্ত অপাশ্রয়, তিনি হচ্ছেন যদপাশ্রয়। তাহার আশ্রয়ে যিনি আছেন তিনি হচ্ছেন যদপাশ্রয়াশ্রয়া, অর্থাৎ ভগবত ভক্তের আশ্রয়ের আশ্রয়ী যিনি। ভগবত ভক্তগণ তারা পতিত পাবন, তাহাদের শরণ যদি কেউ গ্রহণ করেন তাহলে তাদের কৃপায়, অর্থাৎ সেই ভগবত ভক্তের কৃপায় ভজনে প্রবৃত্ত হলেই এই সমস্ত যে নিচু জাতি, দুর্জাতি দোষে দুষ্ট, সেই দুর্জাতিত্ব জনক প্রারব্ধ পাপ তাহা বিনষ্ট হয়ে যায় এই সমস্ত ভগবত ভক্তের কৃপায়। সুতরাং তাহাদের আর দুর্জাতি দোষ থাকে না। ব্যবহারিকভাবে এবং তত্ত্ব জাতিরূপে তাহাদের পরিচয় হয়ে থাকলেও তাহাদের সেই বাহ্যিক যে জাতি সেই হিসাবে তারা অবস্থান করলেও, কিন্তু পারমার্থিকভাবে তখন তাহারা আর এই দুর্জাতিত্ব দোষে দুষ্ট নহেন, তাহারা তখন পরম পবিত্র হয়ে যায়। আর উচ্চকুলে জন্মগ্রহণ করেও যাহারা পাপ কর্ম করেন, পাপ কর্মে রত থাকেন, তাহারাও যদি কোনো ভক্তের কৃপা পান, ভক্তের সঙ্গ পান, তাহলে ভক্তের কৃপায় তাহাদের ওই যে পাপ কর্মে প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটি দূরীভূত হয়ে যায়। সুতরাং ভক্তের কৃপাতে তাহারাও পবিত্র হয়ে ওঠেন। যাহার ভক্তের এতাদৃশ মহিমা, সেই ভগবানকেই এই শ্লোকে অদ্ভুত প্রভাবশালী বলা হয়েছে। তিনি অদ্ভুত প্রভাবশালী বলেই তাহার ভক্তদেরও পতিত পাবনত্ব রূপ এতাদৃশ মহিমা। কিংবা ধৃতি শব্দে নিজ পূর্ণতা জ্ঞান কয়, দুঃখাভাবে উত্তম প্রাপ্তে মহাপূর্ণ হয়। আত্মা শব্দের ধৃতি অর্থ করে ধৃতি শব্দের ধৈর্য এই অর্থ করা হয়েছিল। এখন এই ধৃতি শব্দের অন্য অর্থ করছেন। ধৃতি শব্দে বলছেন ভগবত অনুভবে যে জ্ঞান জন্মে, তজ্জন্য দুঃখ শূন্যতা ও ভগবত সম্বন্ধী প্রেম লাভ করার দরুন মনে যে চঞ্চলতার অভাব জন্মে, তজ্জন্য যে পূর্ণতার জ্ঞান জন্মে, তাহাকেও ধৃতি বলেন। এই জাতীয় ধৃতি যাহার আছে, অপ্রাপ্ত বস্তুর জন্যে অথবা নষ্ট বস্তুর জন্যে তাহার কোনরূপ দুঃখ হয় না। নিজ পূর্ণতা জ্ঞান, নিজের পূর্ণতার জ্ঞান, অর্থাৎ অভাব শূন্যতার জ্ঞান, নিজে সবসময় পূর্ণ, কোনো অভাব নাই, কোনো রকম অভাব না থাকার, অভাব বোধ না থাকার জন্যে তাহাদের মনে কোনো চঞ্চলতা থাকে না, মনের স্থিরতা থাকে। ভগবত অনুভূতিতেই
এই জ্ঞান জন্মাতে পারে। অর্থাৎ অভাব শূন্যতা জ্ঞান ইহা ভগবত অনুভূতি না হলে হৃদয়ে প্রকাশিত হয় না। ইন্দ্রিয়ভোগ্য বস্তুর সংস্রবেই আমাদের চিত্তের অভাববোধ এবং চঞ্চলতা জন্মে। যাহার ভগবত অনুভূতি হয়েছে, ইন্দ্রিয়ভোগ্য বস্তুতে তার আর কোনো রকম আসক্তি থাকে না। সুতরাং তাহার জন্যে অর্থাৎ ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে প্রাপ্তির নিমিত্ত তাহার মনে আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। আর মনে যদি আকাঙ্ক্ষা, সংকল্প, বিকল্প ইত্যাদি যদি না থাকে, তাহলে সে মনের চঞ্চলতাও থাকে না। তাহার চিত্ত ভগবানের অনুভব জনিত আনন্দে সর্বদা পরিপূর্ণ থাকে। এই জাতীয় লোক যাহাদের চিত্তের এ জাতীয় অবস্থা হয়েছে, তাদেরও বলা হয় ধৃতিমান। পূর্ণতা জ্ঞান কিসে হয় তাহা বলছেন। দুঃখের অভাব এবং উত্তম বস্তু প্রাপ্তি, এই দুটি কারণবশতই পূর্ণতা জ্ঞান জন্মে। কোন রকম দুঃখ অনুভূতি তাদের নাই। যে কোনো অবস্থায় হোক না কেন, তাহারা দুঃখ অনুভব করে না। আর সর্বোত্তম বস্তু ভগবত কৃপা, ভগবত ভজন, তাহা যদি প্রাপ্তি হয়ে যায়, তাহলে তাহাদের কোনো অভাব জ্ঞান থাকে না, সদা সর্বদা পূর্ণতা জ্ঞান থাকে, যার জন্য চিত্তের চাঞ্চল্য থাকে না, মায়িক বস্তুতে কোনো আসক্তি থাকে না, আকর্ষণ থাকে না, যার জন্য মায়িক বস্তুর অপ্রাপ্তিতে কোনো রকম দুঃখের অনুভব থাকে না। আর উত্তম বস্তু ভগবত সম্বন্ধী প্রেম লাভ হয়ে থাকে বলে অভাব শূন্যতা ও প্রেমানন্দ পূর্ণতা। এইরূপ যে ধৃতিমান লোক আছেন যাহারা, তাহাদের কোনো অভাব না থাকলেও এবং হৃদয়ে সদা সর্বদা প্রেমানন্দে পূর্ণ থাকলেও তাহারা কিন্তু শ্রীকৃষ্ণ ভজনে বিরত হন না। তাহারা শ্রীকৃষ্ণ ভজন করেন। এমনই পরমাশ্চর্য শ্রীকৃষ্ণ গুণ মহিমা। কৃষ্ণ ভক্ত দুঃখহীন, বাঞ্ছান্তরহীন, কৃষ্ণ প্রেম ও সেবা পূর্ণানন্দ প্রবীণ। একমাত্র কৃষ্ণ ভক্তেরই যে সেই তদ্জাতীয় ধৃতি, যা ইতিপূর্বে বলা হয়েছে, বা পূর্ণতা, তাহা একমাত্র কৃষ্ণ ভক্তেই থাকতে পারে। অন্য কারোর মধ্যে তাহা বিদ্যমান থাকতে পারে না। শ্রীকৃষ্ণ সেবায় বাসনা ব্যতীত কৃষ্ণ ভক্তের অন্য কোনো বাসনা নাই, অর্থাৎ বাঞ্ছান্তরহীন। একমাত্র শ্রীকৃষ্ণ সেবা বাসনা, তাও শ্রীকৃষ্ণ সুখের নিমিত্ত। শ্রীকৃষ্ণ সেবা করে নিজে একটু আনন্দ অনুভব করব, সেই উদ্দেশ্যে নয়। শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত শ্রীকৃষ্ণের সেবা বাসনা ব্যতীত অন্য কোনো বাসনার আভাসও যাহাদের চিত্তে নাই, তাদৃশ ব্যক্তি হচ্ছে ভক্ত। তাহলে তাদের চিত্তে অন্য কোনো বাসনা নাই। তাহলে অন্য কোনো বাসনা যখন নাই, সেই বাসনার অপূর্তিজনিত যে দুঃখ, এগুলিও তাই। যাদের চিত্তে বাসনা আছে, জড়জাগতিক দেহেন্দ্রিয়াদির সম্বন্ধযুক্ত বিষয় প্রাপ্তির বাসনা বিদ্যমান আছে, তাহারা সেই বিষয়ে যদি অপ্রাপ্তি হয়ে যায়, কোনো কারণে না পান বা নষ্ট হয়, তাহলে তাহারা দুঃখ অনুভব করেন। কিন্তু যাদের অন্য বাসনা নাই, তাহাদের সেই বাসনায়, অর্থাৎ বাসনাই যখন নাই, তখন কোনো বস্তুর অপ্রাপ্তিতে তাহাদের কখনো দুঃখ অনুভব হয় না। এই জন্য তিনি দুঃখহীন। আবার অত্যন্ত প্রীতির সহিত শ্রীকৃষ্ণ সেবা করেন বলেন সেবানন্দে তাহার হৃদয় সদা সর্বদাই পরিপূর্ণ থাকে। শ্রীকৃষ্ণ সেবা শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত করলেও সেই যে সেবার এমনই একটা স্বরূপগত ধর্ম, যিনি সেবা করেন তাহার চিত্তেও সেই আনন্দ স্বরূপের প্রকাশ হয়ে যায়, আনন্দ অনুভব হয়।
অত্যন্ত প্রীতির সঙ্গে শ্রীকৃষ্ণ সেবা করার জন্যে তিনি সদা সর্বদাই পূর্ণ থাকেন। সেবানন্দে হৃদয় পূর্ণ থাকে বলে তাহার কোনো অভাব বোধই নেই, কোনো জিনিসই তিনি আর কামনা করেন না। চিত্তে যদি অভাব বোধ হয় তাহলে সেই বস্তু প্রাপ্তির জন্য চিত্তে কামনা জন্মায়। তার অভাব বোধই নাই, কোনো কিছু প্রাপ্তি অপ্রাপ্তি এ সম্বন্ধে তার কোনো বাসনার আভাসই নাই। অন্য বস্তু তো দূরের কথা, তিনি শালকাদি চতুর্বিধ মুক্তি পর্যন্ত কামনা করেন না। সুতরাং কৃষ্ণ ভক্তই হচ্ছেন এই প্রকৃত ধৃতিমান। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অর্থাৎ তার হৃদয়ে অন্য কোনো কামনা বিদ্যমান নাই। এই জন্যেই কোনো বস্তুর প্রাপ্তি অপ্রাপ্তিতে আমাদের যেমন চিত্তে ক্ষোভ জন্মায়, চিত্ত বিচলিত হয়ে যায়, তাহাদের তদ্জাতীয় কোনো ক্ষোভ বা বিচলিত চঞ্চলতা ইত্যাদি তাহা কখনো হয় না। কোনো বস্তুর কথা তো দূরে, শালকাদি মুক্তিও যে কৃষ্ণ ভক্ত কামনা করেন না। সুতরাং তাহারা যে কৃষ্ণ প্রেম সেবা পূর্ণানন্দ প্রবীণ, ইহা বলাই বাহুল্য। ঋষিকেশে ঋষিকানি যস্য স্থৈর্য গতানি স এব ধৈর্য মাপনতি সংসারে জীব চঞ্চলে। ঋষিকেশ শ্রীকৃষ্ণের যাহার ইন্দ্রিয় বর্গ স্থিরত্ব প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়কেই যিনি একমাত্র শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করেছেন, এই জীব চঞ্চল সংসারে তিনি ধৈর্য লাভ করতে পারেন। ঋষিকেশ, ঋষিক অর্থাৎ ইন্দ্রিয়, ইন্দ্রিয় সমূহের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন ঋষিকেশ, ইন্দ্রিয় সমূহের অধিপতি তিনি ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ। ইন্দ্রিয় সমূহের অধিপতি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণ সেবায় সমস্ত ইন্দ্রিয়কে সম্যক রূপে অবিচলিত ভাবে নিয়োজিত করতে পারলেই ইন্দ্রিয় সমূহ শ্রীকৃষ্ণের স্থিরত্ব প্রাপ্ত হতে পারে। তখন শ্রীকৃষ্ণকে ত্যাগ করে, শ্রীকৃষ্ণের সেবা ত্যাগ করে কোনো ইন্দ্রিয়ই আর একটু সময়ের মানে অতি অল্প সময়ের জন্যও অন্যত্র কোথাও ধাবিত হবে না। এইরূপ যিনি করতে পেরেছেন, এই জীব ও চঞ্চলে, অর্থাৎ এই জীব অর্থাৎ কর্মফল ভোগের নিমিত্ত সর্বদা ভিন্ন ভিন্ন জনিতে ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে জন্ম মৃত্যুর যাহারা কবলে পড়ে জন্ম মৃত্যুর অবস্থা দুরবস্থা তাহা অতিবাহিত করিতেছেন, তাহারা চঞ্চল অর্থাৎ অস্থির যে স্থলে এই সংসারে তিনি ধৈর্য লাভ করতে পারেন। অর্থাৎ এই চঞ্চলতাময় সংসারে যিনি স্থির হয়ে আছেন তাদৃশ ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারেন। অর্থাৎ শ্রীকৃষ্ণে ঋষিকেশ শ্রীকৃষ্ণে যিনি তাহার সমস্ত অন্তরের ভাব সমর্পণ করেছেন। চ অবধারণে ইহা অপি সমুচ্চয়ে ধৃতিমন্ত হইয়া ভজে পক্ষী মূর্খ চয়ে। আত্মা শব্দের এই দ্বিতীয় অর্থের সঙ্গে শ্লোকোক্ত চ এবং অপি শব্দদ্বয়ের কি অর্থ হবে তাহাও বলিতেছেন। চ অবধারণে অর্থাৎ চ শব্দে অবধারণ বা নিশ্চয় বুঝায়, আর অপি সমুচ্চয়, অপি শব্দের অর্থ হচ্ছে সমুচ্চয় বুঝায়, অর্থাৎ মুনয় নির্গন্থায় অপি, এর দ্বারা মুনিগণ এবং নির্গন্তগণ সকলেই শ্রীকৃষ্ণ ভজন করেন এই জাতীয় অর্থ, অর্থাৎ অপির সমুচ্চয়ার্থের তাৎপর্য। তাহলে এই শ্লোকের অন্যয় অনুরূপ যদি অর্থ করা হয় তাহলে কিরাতাদি নিচু জাতীয় মূর্খ লোকগণ
এবং পক্ষী ভ্রমরাদিও ধৈর্যশীল হয়ে উরুক্রম শ্রীকৃষ্ণে অহেতুকী ভক্তি করেন, এমনই শ্রীহরির গুণ। এই অর্থটি প্রাপ্ত হয়ে গেল। আর এখন বলছেন, নির্গ্রন্থা মুনয় ওপি আত্মা রামা চ উরুক্রমে অহেতুকিং ভক্তিং কুর্বন্তি। অবিদ্যা গ্রন্থিন শ্রীকৃষ্ণ মননশীল ভগবত ভক্তগণ ভগবত সম্বন্ধ লাভবশত দুঃখের অভাব হেতু দুঃখাভাব হেতু এবং ভগবত প্রেম লাভ প্রযুক্ত পূর্ণতা হেতু চাঞ্চল্য শূন্য হয়ে শ্রীকৃষ্ণের ভক্তি করেন। এতাদৃশ শ্রীকৃষ্ণের গুণমহিমা। এই পর্যন্ত মোট 17টি অর্থ প্রকাশিত হল। এখন আত্মা শব্দের বুদ্ধি অর্থ করছেন। আত্মা শব্দে বুদ্ধি কহে বুদ্ধি বিশেষ, সামান্য বুদ্ধিযুক্ত যত জীব অবশেষ। আত্মা শব্দে বুদ্ধি এই অর্থ ধরে যদি শ্লোকের অর্থ করা যায়, তাহলে আর এক রকমের অর্থ এসে উপস্থিত হয়। বুদ্ধি, এই বুদ্ধি দুই রকমের, এক হচ্ছে সামান্য বুদ্ধি, আর এক হচ্ছে বিশেষ বুদ্ধি। বিশেষ বুদ্ধিতে যাহারা রমণ করেন, অর্থাৎ বিশেষ বুদ্ধি বিশিষ্ট যাহারা, তাহারাই এই বুদ্ধি অর্থযুক্ত আত্মারাম শব্দের অর্থাৎ আত্মারাম বুঝায়। সামান্য দেহদৈহিক বস্তুতে যাহাদের আমি আমার বুদ্ধি আছে, বোধ আছে, তাহাদের বুদ্ধি হচ্ছে সামান্য বুদ্ধি। সাধারণ লোক মাত্রেই এরূপ সামান্য বুদ্ধি বিরাজিত, অর্থাৎ সাধারণ লোক সকলেই তাহাদের দেহদৈহিকাদি বস্তুতে আমি আমার এই বোধ সদা সর্বদাই বিরাজিত থাকে। এখানে আত্মারাম শব্দে এইরকম সাধারণ বুদ্ধি বিশিষ্ট লোকদিগকে লক্ষ্য করে বলেন নাই। যত জীব অবশেষ অর্থাৎ সামান্য বুদ্ধি বিশিষ্ট জীবগণকে অবশিষ্ট রেখে যারা বিশেষ বুদ্ধি বিশিষ্ট, সেই বিশেষ বুদ্ধি বিশিষ্ট লোকদিগকেই এই যে বুদ্ধি এই অর্থে, এখানে আত্মা শব্দ বুদ্ধি এই অর্থে তাদেরই ধরতে হবে, সাধারণ বুদ্ধি বিশিষ্ট লোক নয়। বুদ্ধে রমে আত্মারাম দ্বৈত প্রকার, পণ্ডিত মুনিগণ নির্গ্রন্থ মূর্খ আর। কৃষ্ণ কৃপায় সাধু সঙ্গে বিচারে রতি বুদ্ধি পায়, সব ছাড়ি শুদ্ধ ভক্তি করে কৃষ্ণ পায়। বুদ্ধে রমে, বুদ্ধে অর্থাৎ এখানে বিশেষ বুদ্ধিতে। এই বিশেষ বুদ্ধিটি কি, সেটি পরের পরে বলছেন। বুদ্ধে রমে আত্মারাম, আত্মা শব্দে এই বিশেষ বুদ্ধি এই অর্থ গ্রহণ করে আত্মারাম শব্দের অর্থ হচ্ছে বিশেষ বুদ্ধিতে রমণ করেন যাহারা, অর্থাৎ বিশেষ বুদ্ধি বিশিষ্ট। বিশেষ বুদ্ধি বিশিষ্ট আত্মারাম তার নাম হচ্ছেন দুই রকমের, এক হচ্ছে পণ্ডিত মুনিগণ, আর এক নির্গ্রন্থ মূর্খগণ। পণ্ডিত মুনি অর্থাৎ যে সকল মুনির শাস্ত্র জ্ঞান আছে, এখানে এইটি এই মুনি অর্থাৎ মুনয় শব্দের অর্থে। আর নির্গ্রন্থ মূর্খ, যাহারা শাস্ত্র জ্ঞানী সুতরাং মূর্খ। এই নির্গ্রন্থ শব্দের এটাই এখানে বোঝাচ্ছে। এরাও কৃষ্ণ কৃপায়, কৃষ্ণের কৃপায় কিংবা সাধুর কৃপায় সাধুদিগের সঙ্গে শাস্ত্রীয় বিচারাদি শ্রবণ করে এই পণ্ডিত মুনিগণ এবং নির্গ্রন্থ মুনিগণ উভয়ই শ্রীকৃষ্ণেতে রতি অর্থাৎ নিষ্ঠা বুদ্ধি লাভ করেন। এই বুদ্ধি লাভ করলেই তাহারা অন্য সমস্ত ছেলে শ্রীকৃষ্ণ চরণে শুদ্ধা ভক্তি লাভ করে থাকেন। শ্রীকৃষ্ণেতে রতি অর্থাৎ নিষ্ঠা, এই রতিরূপা বুদ্ধি হচ্ছে বিশেষ বুদ্ধি। এই বিশেষ বুদ্ধি লাভের হেতু কৃষ্ণ কৃপা বা সাধু সঙ্গম, সাধু সঙ্গের মাধ্যমেই এই বিশেষ কৃপা লাভ করা যায়, বা কৃষ্ণ কৃপাও লাভ করা যায়, তাহাও এই সাধু সঙ্গের মাধ্যমে। এই বিশেষ বুদ্ধি যাহাদের লাভ হয়েছে তাহারাই হচ্ছেন এ স্থলে আত্মারাম। কৃষ্ণ কৃপায় অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে তাহারা
শ্রীকৃষ্ণ ভজনে রত হন। পণ্ডিতগঞ্জে বুদ্ধি বিশেষ যুক্ত হয়ে ভজনা করেন, তাহার প্রমাণ এই শ্লোকে বলছেন। এবং মূর্খগণ বুদ্ধি বিশেষ যুক্ত হয়ে যে ভজন করেন, তাহার প্রমাণ পরবর্তী শ্লোকে দিচ্ছেন। অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণ বলছেন, আমি প্রাকৃত অপ্রাকৃত বস্তু সকলের উৎপত্তি স্থান এবং আমি সকলের বুদ্ধি জ্ঞান অসম্মোহ প্রভৃতির নিয়ন্তা। এটি জানতে পেরে পণ্ডিতগণ প্রীতি সহকারে আমার ভজনা করেন। পণ্ডিত অর্থাৎ মুনিগণ যে শ্রীকৃষ্ণ ভজন করেন, তাহার প্রমাণস্বরূপ এই শ্লোক। আর বলছেন শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক, তে বৈ বিদন্ত তিতরন্তি চ দেব মায়াং স্ত্রী শূদ্র হুন সপরা ওপি পাপ জীবাহ যদ্ভূত ক্রমপরায়ণ শীল শিক্ষাস্তির জনা ওপি কিমশ্রুত ধারণায়। এই শ্লোকের অর্থে বলছেন, শ্রী নারদের নিকট ব্রহ্মা বলছেন, যাহারা পাদবিন্যাস অদ্ভুত অর্থাৎ যিনি পাদবিক্ষেপ দ্বারা ত্রিলোকীকে আক্রমণ করেছিলেন, সেই ভগবান ত্রিবিক্রম স্বরূপ, সেই ভগবানের ভক্তগণের চরিত্র বিষয়ে যদি শিক্ষালাভ করতে পারে, তাহলে বৈদিক কর্মে অধিকারহীন যে সমস্ত স্ত্রী শুদ্ধ এবং হুন সবরাদি শাস্ত্র বিরুদ্ধাচারী যে সমস্ত জীবগণ, এমনকি পশুপক্ষী প্রভৃতি নিকৃষ্ট প্রাণীবর্গ দেব মায়া অবগত এবং উত্তীর্ণ হতে পারেন। অতএব যাহারা বেদার্থ আলোচনা করে ভগবত রূপে চিত্ত মোহিত করেছেন, তাহারা যে ভগবতত্ত্ব অবগত হয়ে মায়া থেকে উত্তীর্ণ হতে পারবেন, ইহাতে আশ্চর্যের কিছু নাই। বিচার করিয়া যবে ভজে কৃষ্ণ পায়, সেই বুদ্ধি দেন তারে যাতে তারে পায়। পূর্বপয়ের যে বিচারের কথা বলেছেন, এখন সেই বিচারের ফলে কিরূপে রতি বুদ্ধি অর্থাৎ শুদ্ধ বুদ্ধি পাওয়া যায় তার কথা বলছেন। বিচারের ফলে যখন বোঝা যায় যে শ্রীকৃষ্ণই একমাত্র সেব্য, কেবল উত্তমা ভক্তির নিমিত্ত নয়, জীবের অন্ন বাসনা পূর্তির নিমিত্ত শ্রীকৃষ্ণই একমাত্র সেব্য। শ্রীকৃষ্ণ সেবা ব্যতীত, শ্রীকৃষ্ণ কৃপা ব্যতীত জীবের এমনকি শশুক ভোগ বাসনাও তাহাও পূর্ণ হবে না। তখন অর্থাৎ যে কোনো বাসনা পূর্তির নিমিত্ত শ্রীকৃষ্ণই হচ্ছেন একমাত্র সেব্য তত্ত্ব। এইরূপ জ্ঞান যখন জন্মায়, তখন জীব শ্রীকৃষ্ণ ভজন করে থাকেন। প্রীতির সহিত ভজন করতে থাকলে শ্রীকৃষ্ণই কৃপা করেন, তাকে এমন বুদ্ধি দেন যার দ্বারা শ্রীকৃষ্ণকে পাওয়া যেতে পারে। সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজেবাস, এই পঞ্চ সাধন প্রধান। এই পঞ্চ মধ্যে এক স্বল্প করায় সদ্বুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেমোদয়ে। শ্রীকৃষ্ণতে রতিরূপা বুদ্ধি লাভের সাধন বলিতেছেন। সাধু সঙ্গ থেকে এই দুই পয়েন্ট অর্থাৎ সৎসঙ্গাদি পাঁচটি প্রধান যে ভজনাঙ্গ যেটা বলেছেন আর কি, সাধু সঙ্গ মানে সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত শ্রবণ, নাম কীর্তন এবং ব্রজেবাস, এই যে পাঁচটি বিশেষ ভজনাঙ্গ, এই বিশেষ ভজনাঙ্গের যে কোনো একটি ভজনাঙ্গেরও যদি অল্পমাত্র অনুষ্ঠান করা যায়, তাহলে সদ্বুদ্ধি জনের কৃষ্ণ প্রেম জন্মাতে পারে। শ্রীকৃষ্ণই একমাত্র সেই সৎ বস্তু।
মুখ্য সদ্বস্তু, অন্য নিরপেক্ষ সদ্বস্তু, সুতরাং শ্রীকৃষ্ণই একমাত্র সেব্য বস্তু। এই জ্ঞান যাহার আছে তিনি হচ্ছেন সদ্বুদ্ধিজন। উদারা মহতি যার সর্বোত্তমা বুদ্ধি, নানা কামে ভজে তবু পায় ভক্তি সিদ্ধি। উদারা মহতি অর্থাৎ সদ্বুদ্ধিজনের কথা বলছেন। উদারা অর্থাৎ সরলা, কুটিলতা শূন্যতা, মহতি অর্থাৎ শ্রেষ্ঠা। সর্বাপেক্ষা মহৎ বস্তু শ্রীকৃষ্ণ সম্বন্ধিনী বলে ইহা হইতেছে মহতি। অপর সকলের বুদ্ধি হইতে যে চেষ্টা, এই জন্য সর্বোত্তমা। নানাবিধ কামনা সিদ্ধির জন্য, ভক্তি মুক্তি ইত্যাদি প্রাপ্তির নিমিত্ত যে যাহার বুদ্ধি অত্যন্ত সরল, শ্রীকৃষ্ণই সকল কামনা সকল বাসনা পূর্ণ করতে সমর্থ। এইরূপ উত্তমা বুদ্ধি যার আছে, তিনি যদি অন্য বাসনা পূর্তির উদ্দেশ্যেও শ্রীকৃষ্ণ ভজন করেন, তাহলেও তিনি শুদ্ধা ভক্তির ফল যে কৃষ্ণ প্রেম, তাহাই লাভ করতে পারেন। ইহা কিরূপে হয় তাহা পরের পয়ারে বলছেন। অর্থাৎ ভক্তি প্রভাবে সেই কাম ছাড়াইয়া কৃষ্ণ পদে ভক্তি করাই গুণে আকর্ষিয়া। ভক্তি প্রভাবে অর্থাৎ ভক্তির স্বরূপগত যে শক্তি, সেই স্বরূপগত শক্তির প্রভাবে তার আত্মেন্দ্রিয় প্রীতির যে কোনো কামনা, যে কোনো বাসনা বা আত্মদুঃখ নিবৃত্তির যে কোনো বাসনা, অর্থাৎ ভক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদির বাসনা, ইহা কাম। ভক্তি মুক্তি আদি লাভের নিমিত্ত যদি কেহ শ্রীকৃষ্ণ ভজন করেন, তাহলেও ভক্তির এমনই শক্তি যে এই ভজনের প্রভাবেই তাহার চিত্ত থেকে অন্য বাসনা দূরীভূত হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণের গুণ চিত্তে স্ফুরিত হবে। এবং শ্রীকৃষ্ণের গুণ স্ফুরিত হলেই ওই গুণে মুগ্ধ হয়ে তিনি শ্রীকৃষ্ণের চরণে শুদ্ধা ভক্তির অনুষ্ঠান করিবেন। আত্মা শব্দে স্বভাব কহে, তাতে যেই রমে আত্মারাম জীব যত স্থাবর জঙ্গমে। এখন আত্মা শব্দের স্বভাব ধরে অর্থ করছেন। স্বভাব স্ব এর ভাব অর্থাৎ স্বরূপের ভাব। স্বভাব বলতে এখানে দেহের ভাব নয়, কিন্তু স্বভাব বলতে যথার্থ সমানে নিজ তো জীব স্বরূপ, দেহ তো জীব নন। জীবের স্বরূপ হল কৃষ্ণের নিত্য দাস, সুতরাং জীবের স্বভাব হচ্ছে কৃষ্ণদাস অভিমান। কৃষ্ণ কৃপাদি হেতুতে যখন এই কৃষ্ণদাস অভিমান রূপ স্বভাব স্ফুরিত হয়ে যায়, তখন ওই অভিমানে যাহারা রমণ করেন, অর্থাৎ আমি কৃষ্ণের দাস, এইরূপ অভিমানে যাহারা আনন্দ অনুভব করেন, তাহারাই এখানে অর্থাৎ আত্মারাম। আত্মারাম জীব যত বলতে স্থাবর জঙ্গমারাতি যত জীব আছে, কৃষ্ণ কৃপাদি পেলে সকলেই এইরূপ আত্মারাম হতে পারে। অর্থাৎ সকলেরই কৃষ্ণ দাস অভিমান ইহা স্ফুরিত হতে পারে। জীবের স্বভাব কৃষ্ণদাস অভিমান, দেহে আত্মা জ্ঞানে আচ্ছাদিত সেই জ্ঞান। জীবের স্বভাব অর্থাৎ স্বরূপত জীব তো কৃষ্ণের নিত্যদাস, সুতরাং কৃষ্ণদাস অভিমানই তার যথার্থ স্বভাব হওয়া উচিত। মায়িক উপাধিকে অঙ্গীকার করেছে বলে, মায়িক দেহকে আমি বলে এবং দেহ সম্বন্ধনীয় বস্তুতে আমার বস্তু এটি বলে জীবের জ্ঞান জন্মেছে, অর্থাৎ জীবের বোধ জন্মেছে। অহং মমত্ব বশত আমি আমার ইত্যাদি এই ভ্রান্ত জ্ঞান বশত জীবের কৃষ্ণদাস অভিমান, এই যে স্বরূপটা, সেই স্বরূপের যে স্বভাব, তাহা প্রচ্ছন্ন হয়ে পড়েছে, আচ্ছাদিত হয়ে পড়েছে, চাপা পড়েছে, স্ফুরিত হয় না। কৃষ্ণ কৃপাদি হেতু হইতে স্বভাব উদয়, কৃষ্ণ চরণাকৃষ্ট হইয়া কৃষ্ণের ভজয়।
কৃষ্ণের কৃপা, ভক্তের কৃপা বা ভক্তির কৃপা, ইহাই শ্রীকৃষ্ণ ভজনের অর্থাৎ শুদ্ধ ভক্তিতে শ্রীকৃষ্ণ ভজনের মূল কথা। শ্রীকৃষ্ণ কৃপা বা ভক্তর কৃপা প্রাপ্ত হলেন যে যথার্থ ভজনের অযোগ্য অনুপযোগী জানারা তাঁরাও শ্রীকৃষ্ণ ভজনে রত হয়ে শুদ্ধ ভক্তি লাভ করতে পারেন। আত্মারাম শব্দের বিভিন্ন অর্থ প্রকাশ করে শ্রীমন মহাপ্রভু তাহাই প্রকাশ করিতেছেন, তাহাই জানাচ্ছেন জগতের জীবের নিকট, যে কোনো জীবই উপেক্ষ নয়, উপেক্ষণীয় নয়, কোনো জীবই ঘৃণার নয়, সকলেরই শ্রীকৃষ্ণ ভজনের ক্ষমতা আছে, অধিকার আছে। কিন্তু সেই অধিকার বহু জন্ম থেকে বিস্তৃত হয়ে থাকার জন্য, সেই অধিকার জাগরিত করার জন্য চাই কৃষ্ণ কৃপা বা ভক্তের কৃপা। দেহাত্মবুদ্ধি তিরোহিত হলেই চিত্তে কৃষ্ণদাস অভিমান স্ফুরিত হয়ে যায় এবং শুদ্ধ সত্যের আবির্ভাব হয়। সত্যজ্জ্বল চিত্তে কৃষ্ণগুণ সব স্ফুরিত হয়। তখনই জীব কৃষ্ণগুণে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ ভজন করেন। আত্মা শব্দের স্বভাবার্থের সঙ্গে মিল রেখে এই চ অপি শব্দদ্বয়ের অর্থ করিতেছেন। চ শব্দের অর্থ এবং অর্থাৎ নিশ্চয়, আর অপি শব্দের অর্থ অর্থাৎ সমুচ্চয় অর্থ এখানে অপি শব্দে প্রয়োগ করা হয়েছে। মুনয় নির্গন্ত অপি অর্থ মুনিগণ এবং নির্গন্ত অর্থাৎ মূর্খগণ সকলেই শ্রীকৃষ্ণ ভজন করেন। এই পড়ায় মুনয় এবং নির্গন্ত শব্দের অর্থ করিতেছেন সেই জীব, অর্থাৎ সেই জীব সনকাদি সব মুনিজন, নির্গন্ত মূর্খ নিচ স্থাবর পশুগণ। ব্যাসসুক সনকাদ্যের প্রসিদ্ধ ভজন, নির্গন্ত স্থাবরাদ্যের শুনো বিবরণ। কৃষ্ণ কৃপাদি হেতু হইতে স্বভাব উদয়, কৃষ্ণ গুণাকৃষ্ট হইয়া তাহারে ভজয়। এইভাবে শ্রীমন মহাপ্রভু একের পর এক অর্থ প্রকাশ করছেন। বাকি আস্বাদনে শ্রীমন মহাপ্রভু কৃপা হল। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার শ্রীচৈতন্য